এটা নিচে হাবিজি মাদ্রাসা, বাচ্চারা খেলাধুলা করতেছে সকাল সকাল। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুরির ডাউলের ভর্তা। তাহলে সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমি পরিমাণ মতো মসুরির ডাল নিয়ে নিছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আমি ডাউলগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি, আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো চুলার মধ্যে বসাই দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। ডাউলের মধ্যে দেওয়ার জন্য আমি নিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এইগুলো আমি ওখানে ডাউলের মধ্যে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ডেকে দিব ঢাকনা দিয়ে, আবার সিদ্ধ হতে থাক। আমার ছেলে সকালে উঠে কোচিংয়ে গেছে, তার বিছনাটা এলোমেলো হয়ে আছে। এখন আমি বিছনাটা গুছিয়ে নিব। এই তো তার বিছানাটা গুছানো হয়ে গেছে। আর ওই দিকে ডাল বসাইছি, দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু জাল হলেই সিদ্ধ হয়ে যাবে। এই তো ডাউল সিদ্ধ হয়ে গেছে। এখন ডাউলটা গরম কমলে ঠান্ডা হলে আমি ভর্তা বানিয়ে নিব। এই যে আমার আব্বা আর আবার আম্মা, তারা শুয়ে ঘুমাইতেছে। তারা আমার বোনের মেয়ে আর ছেলে, টুইন বেবি। রাত্রে ঘুমাইতে পারে নাই, বারবার কারেন্ট গেছে গা, গরমে লেগে ঘুমাইতেছে না। এখন ঘুমাইতেছে। এখন হলো 8টার উপরে বাজে। আব্বু আব্বু আসসালামু আলাইকুম। বাবা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো আব্বু? আব্বু তুমি কেমন আছো?
বালু বালু মামাম মামাম তুমি কেমন আছো আম্মু বালু হ্যাঁ বালু আছো ও মামা মামা মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা সবাই মাশাল্লাহ বলবেন তাদেরকে দেখে আরো ঘুমাইবা আরো ঘুম আর এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি উঠো উঠো এবার আমি ভর্তাটা বানিয়ে নিব আমি চলে যাচ্ছি টাটা টাটা এই তো ডাউলটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে সরিষা তেল আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এখানে আমি লবণ আর সরিষা তেল দিয়ে দিছি এখন ডাউলের মধ্যে যে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিলাম এগুলো ভালোভাবে মাখিয়ে নিছি এই তো রেডি হয়ে গেল আমার ডাউলের ভর্তা আমার আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ হাফেজ